নমস্কার বন্ধুরা, আজকে আমরা মার্কেটকে কি দেখতে পেলাম, কেন মার্কেট পড়লো, মার্কেটের মধ্যে কি ভালো আছে কি খারাপ আছে, মার্কেট এখান থেকে সাস্টেন করতে পারবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। এখন দেখলাম যে একজন লিখেছেন, স্যার আপনার মার্কেটের নলেজ নেই। এটা সত্যি, আমার নলেজ নেই বলেই আমি জুন থেকে বলে আসছি যে মার্কেট ভীষণ হাই ভ্যালুয়েশনে আছে, এখান থেকে মার্কেট পড়তে পারে। আমার তো শেয়ার বেচা হয়ে গেছে, আপনার শেয়ার বেচা হয়েছে, তো আপনার নলেজেবল হয়ে আপনি কতটা বেচতে পেরেছেন সেটা হচ্ছে বড় ব্যাপার। এখন এই ঘটনাটা আপনাকে ভাবতে হবে। মার্কেটে যদি বলেন কালকে মার্কেট উঠবে না পড়বে এটা নলেজ, তাহলে সত্যি আমার কাছে নলেজ নেই। যদি বলেন ওভারঅল ভিউ কি হবে, নেক্সট 5 ইয়ার্স কি হতে পারে, বা মার্কেট ওভারঅল এই মুহূর্তে চার্ট প্যাটার্ন দেখে, গ্লোবাল ইকোনমি দেখে, ইনফ্লেশন ডেটা দেখে কি হতে চলেছে সেইটাকে অ্যানালিসিস বলে, তাহলে আমি বলছি ঠিকঠাক, আমি যেটা অ্যানালিসিস করি ঠিকঠাক করি। ওকে, তো যারা ভাবছেন তারা আমার ক্লাসে এসেও দেখতে পারেন যে কি ধরনের অ্যানালিসিস করি এবং কি ধরনের হয়। এগুলো নিয়ে বড়াই করার কিছু নেই, আমি আমার প্রফিটও কখনো শো করি না এখানে এই কারণেই যে এইগুলো নিয়ে বলার কিছুই নেই। কারণ মার্কেট একটা জোনের মধ্যে থাকে, মার্কেট একটা জায়গার মধ্যে থাকে, সেই জায়গাটাকে আমাদের বুঝতে হয়, জানতে হয়, এবং তবেই কিন্তু আমাদের প্রফিট আসে। এবার ঘটনা দাঁড়াচ্ছে যে মার্কেটকে এখান থেকে আমরা কিভাবে দেখতে পেতে পারি, কি কি ডেটা আজকে রিলিজ হয়েছে। আজকে সিপিআই ডেটা রিলিজ হয়েছে, আমি সিপিআই ডেটাটা একটু আসি। প্রথমে আমাদের একটু সিপিআই ডেটাতে আমাদের আসাটা উচিত। আমি এটাকে করলাম অফ, আমি একদমই অফ করব এটাকে, কারণ সিপিআই ডেটাটা তাহলে আপনার দেখতে সুবিধা হবে। দেখুন, যদি সিপিআই ডেটাটা দেখি, সিপিআই ডেটাতে কি দেখতে পাচ্ছি যে আগের বারের যেই ডেটা 5.22 সেখান থেকে এইবারে এসেছে 4.31। মানে কি হয়েছে, পড়েছে। পড়েছে মানে কি, এটা ভালো না খারাপ, এটা হচ্ছে ভালো। কিসের জন্য ভালো না, ইনফ্লেশন ডেটা পড়েছে, মানে মার্কেট একটা ঠিকঠাক কন্ট্রোলে আছে। ওকে, এই ডেটাটা দেখে আমরা বুঝতে পারি যে মোটামুটি পক্ষে মার্কেট একটা কন্ট্রোল জোনে আছে। এইটা হচ্ছে ব্যাপার যে আমাদের বুঝতে হবে যে সিপিআই ডেটাটা আগের বারে, এবং যদি দেখেন যে ফোরকাস্ট যেটা হয়েছিল, মানে অনুমান যেটা করা হয়েছিল সেটা 4.6 ছিল, কিন্তু যেটা ডেটাটা এসেছে সেটা 4.31। তার মানে একটা ঠিকঠাক জায়গাতে আছে। এখন ঘটনা কি এই মুহূর্তে, তাহলে আমাদের কি করণীয়, আমরা এই মুহূর্তে কি করতে পারি। মার্কেট যদি 22,888 এই লেভেলটাকে হোল্ড করে, ওয়েল অ্যান্ড গুড। যদি এই লেভেলটাকে যায়, আমার মনে হয় মার্চের 20-22-এর পর থেকে একটা কারেকশন আসতে পারে। আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন, এবং এখন যেটা সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে গিয়ে ট্যারিফ লাগানোর খেলা চলছে। মানে আমি বুঝি না যে একটা দেশের ট্যারিফ লাগানো মানে জনগণের কতটা বড় ক্ষতি হচ্ছে, এইটাকে জাস্ট না দেখে জাস্ট ট্যারিফ ট্যারিফ খেলা চলছে। এই দেশ বলছে ট্যারিফ লাগিয়ে দেবো, ওই দেশ বলছে ট্যারিফ লাগিয়ে দেবো। আমি বুঝি না যে মানে ওনাদেরই হাতে সমস্ত কিছু। এই ট্যারিফ লাগানোর খেলাটা থেকে যদি বেরিয়ে এসে এই মুহূর্তে একটা গ্লোবাল ক্রাইসিস আসতে পারে বলে আমার মনে হয়। এবং যদি দেখেন মার্কেটে 2008-এর মতন করে এই রকম অনেকেই প্রেডিক্ট করছেন যে এই মুহূর্তে কিন্তু এই ধরনের প্রেডিকশন আসতে পারে। এবং যদি দেখেন প্রায় $200 মিলিয়ন কাছাকাছি আমাদের ওয়ারেন বাফেট সাহেব প্রায় জুন জুলাই এর আগে থেকে দেখবেন তখন থেকে নিয়ে বসে আছে, এবং তখন থেকে আমি লাগাতার বলে চলেছি যে যেই ভ্যালুয়েশনটা নিফটি দিচ্ছে সেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভীষণ হাই ভ্যালুয়েশন, এবং আমি এখনো মনে করছি এটা হাই ভ্যালুয়েশনে আছে। তার মানে কি ইনভেস্ট করবো না? অবশ্যই ইনভেস্ট করবো। আমি কি করছি ইনভেস্টিং প্রসেসকে, যে মোটামুটি পক্ষে ছোট 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 করে ইনভেস্টমেন্ট এবং লার্জ ক্যাপ। আমি বারবার বলেছি দেখুন, মিড ক্যাপ স্মল ক্যাপ থেকে বেরিয়ে আসতে হবে লার্জ ক্যাপে। এখন যদি মিউচুয়াল ফান্ডে দেখেন মিড ক্যাপ স্মল ক্যাপে মোটামুটি আজকের ডেটাতেই বেরিয়েছে যে মোটামুটি পক্ষে ওখানে লোকজন আসছে, ছোট ছোট করে ইনভেস্টমেন্ট হচ্ছে। আচ্ছা, এবার যদি আসি মিউচুয়াল ফান্ড কি করছে। মিউচুয়াল ফান্ডে যদি দেখি, মিউচুয়াল ফান্ডের যে বিষয়টা খুব মজাদার লেগেছে। মিউচুয়াল ফান্ড এখনো অবধি কিন্তু সেইভাবে কমেনি। আমরা যদি এই ডেটাটাকে দেখি যে খুব কি ভীষণ পরিমাণে কমেছে, যদি এখানে দেখেন, এখানটা দেখুন, এখানটা দেখলেই দেখতে পাবেন যে যেখানে ছিল রিফ্লেক্টিং 3.56 ডিক্লাইন করেছে পার্সেন্ট, 3.56% ডিক্লাইন করেছে। ওকে, তো এই জায়গাটা কিন্তু খারাপ জায়গা, সেটা ডিক্লাইন করছে, কিন্তু এখনো খুব বাজে জায়গায় আসেনি।
কিন্তু মার্কেটের ক্ষেত্রে আমি আবারও বলছি, মার্কেট যখন পতন হয়, এবং দেখবেন এখন অনেকেই নিউজে এসে বলছে, এগুলো একদম খারাপ বলছে না, তবে এটা অনেক আগে বলা উচিত ছিল, নিউজে যখন আসছে তখন আপনার হালাত টাইট হয়ে গেছে। এটাই, তারা যদি আগে গিয়ে বলতো যে এই জায়গাতে, তাহলে তাদের প্রফিট হতো না। অনেক মিউচুয়াল ফান্ড অলরেডি অফ করে দিয়েছে টাকা নেওয়া, অনেক মিউচুয়াল ফান্ড আছে যারা কিন্তু টাকা নেওয়া অফ করে দিচ্ছে। মিউচুয়াল ফান্ড কি তার মানে দেবেন না? আমি বারবার বলি, এসআইপি মোডে যে কোনো ইনভেস্টমেন্টকে আমি ভীষণভাবে গুরুত্ব দিই, কারণ আপনি এসআইপি করেছিলেন নিশ্চয়ই মার্কেটের এই কয়েকটা কন্ডিশনের জন্য না। আপনাকে এইটা ভাবতে হবে, মার্কেট কাদের জন্য? যারা স্টক নিয়ে বসে আছেন, যারা খুব বাজে স্টক নিয়ে বসে আছেন, তাদের জন্য খারাপ। কিন্তু যদি আপনি এসআইপি মোডে যে কোনো কিছুই করতে থাকেন, খারাপ স্টকের কথা বলছি না, এসআইপি মোডে যদি আপনি মিউচুয়াল ফান্ডকে করে থাকেন, নিফটি বীজ, গোল্ড বীজ এই ধরনের, এবং একটা প্রপার বাস্কেট তৈরি করে থাকেন, ওকে, সেই বাস্কেটটা কিন্তু আপনাকে ভালো রকম ভাবে দাম দেবে। এবং আমি বারবার বলেছিলাম, মিড ক্যাপ স্মল ক্যাপের মিউচুয়াল ফান্ডের চেয়ে এই মুহূর্তে লার্জ ক্যাপে যদি যান তাহলে সেফ থাকবে। আমি বলছি না আপনার যদি এক্ষুনি টাকার দরকার হয় তাহলে তো অবশ্যই আপনি ভুল করেছেন, কিন্তু যদি আপনার এক্ষুনি টাকার দরকার না হয়ে থাকে তাহলে আমি বলবো যে এসআইপি করে যাওয়াটা খুব দরকার। এবং লং রানের জন্য ইন্ডিয়াতে বুল রান আসবেই। মার্কেট বা আমরা দুজনকে কিন্তু আলটিমেট পজিশন হচ্ছে উপরেই যেতে হবে, আমাদের হচ্ছে উপরেই যেতে হবে। মানে সারা জীবন তো আর পৃথিবীতে বাঁচতে পারবো না, উপরে যেতে হবে। মার্কেটকেও সারা জীবন তো পড়ে থাকতে পারবে না, উপরেই যেতে হবে। ওকে, তো মার্কেট হোক বা আমরা, লাস্ট ডেস্টিনেশন হচ্ছে উপরে, এইটা মাথায় রাখবেন। এইটা হচ্ছে লাস্ট ডেস্টিনেশন আমাদের। কিন্তু যাদের এই যে এই অ্যানালিসিসগুলো তাহলে কিসের জন্য করা? এই জন্য করা যে আমরা, ধরুন আমার স্কুল ফিস ছিল, আমার একটা বাড়ি কেনার কালকেই দরকার ছিল, আমি সেই টাকাটাকে স্টক মার্কেটে ইনভেস্ট করেছি, এবং এটা ইনভেস্ট করার কারণে যেটা দাঁড়িয়েছে, আমার কাছে এই মুহূর্তের ফান্ড দরকার, আমার এতটা লসে বসে আছে যে ওই ফান্ডটাকে তুলে আমি কোনো কাজেই লাগাতে পারছি না। এইটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু একটু প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হতে পারে। তাছাড়া আর বিশাল কিছু আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না, এবং আমার মনেও হচ্ছে না যে বিশাল কিছু আর কিছু খারাপ হতে পারে। এই বিষয়গুলোকে খুব ভালোভাবে দেখা উচিত। ওকে, তাহলে আমরা মোটামুটি যেই ধরনের কথাগুলো বললাম, যে সিপিআই ডেটা আজকে আবার ইউএসেরও সিপিআই ডেটা আসবে, ইউএসের ইনফ্লেশন রেট কি হচ্ছে, তাদের কি ধরনের ইনফ্লেশন ডেটাটা আসছে, এইটার উপরেও কিন্তু মার্কেট ডিপেন্ড করবে। তাই দেখবেন ইউএস মার্কেট কালকে একটা প্রায় ফ্ল্যাট পজিশনে আছে, এবং আজকেও যদি আমাদের মার্কেটকে দেখেন, মার্কেট পড়েছে ঠিকই, বিশাল পড়েছে বলবো না, মোটামুটি একটা ব্যালেন্স জায়গাতে আছে, এবং একটা আজকেও একটা ডোজি টাইপের ক্যান্ডেল গঠন করেছে। ওকে, ডোজি মানে কি? মার্কেট কনফিউজড হয়ে আছে। এখন কালকের মার্কেট দেখার বিষয়, কালকে এখান থেকে যদি 22,888-কে ব্রেক করে, সোজা সাপটা 666 এবং 444-এর লেভেল কিন্তু আসতে পারে। ওকে, 22,666 এবং 444-এর লেভেল আসার সম্ভাবনা খুব প্রবল। এই জায়গাটা কিন্তু আমাদের ভীষণভাবে দেখতে হবে। আচ্ছা, অনেকেই আমার কাছে হঠাৎ করে এলো যে এই ইন্ডেক্সেরও নাকি যে চার্ট দেখানোটা একটু প্রবলেম আছে। আমি চার্ট দেখাবো কি দেখাবো না সেটা বুঝতে পারছি না, তো আমি আজকের দিনটার জন্য আপনাদের বলে দিচ্ছি। চার্ট দেখাতে খুব ইচ্ছে করছে, মনে হচ্ছে যে চার্টটা দেখিয়েই ফেলি। আমি জানি না মানে এতে প্রবলেম কোনো কিছু হবে কি না। যাই হোক, চলুন আজকের দিনটা চার্টটা দেখাই। আমি একটু পুরোপুরি জানি না, আজকে নতুনভাবে জানতে পারলাম। চলুন আজকে যদি নিফটি ফিফটিকে দেখি চার্টটা দেখিয়ে, কারণ আগে তো স্টকে প্রবলেম হচ্ছিল, এখন চার্ট দেখাতেও প্রবলেম হতে পারে বলে বলা হচ্ছে, যদি আমরা ইন্ডেক্সের উপরে পুরোপুরিটা বলছি। দেখুন আজকের মার্কেট কি করলো, এই জায়গাটাকে খুব লক্ষ্য করুন, যে 22,788 লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট জোন ছিল আগের দিনের। এখান থেকে মার্কেট কি করেছিল, ঘুরেছিল, তো এই জায়গাটা মার্কেট এলো। এখানে এসে মার্কেট আজকে ওঠার চেষ্টা করলো, এবং আমার মনে হয় যে এই জোনটাকে, সে 23,000-এর লেভেলটা একটা আজকের হাই লাগিয়েছে, দেখুন 23,141, এবং আজকে ক্লোজ দিয়েছে হচ্ছে 23,045। এবং আমি এটা একমাত্র লাহাবাবুই বলতে পারবেন, আমি অন মার্কেট থাকাকালীন বলেছি যে আজকে খুব সম্ভাবনা আছে, কারণ লাহাবাবু বলে আমাদের একজন স্টুডেন্ট আছেন, হঠাৎ আবার জয়েন করেছেন, তো একমাত্র উনি বলতে পারবেন, কারণ মার্কেট চলাকালীন শুধুমাত্র ওনার সাথে আমার কথা হয়েছিল দুপুরে আজকে ক্লাসের পরে। তখন আমি বলেছিলাম মার্কেটের সিনারিও কিন্তু 23,000-এর লেভেলের কাছাকাছি আমার মনে হচ্ছে ক্লোজ দেওয়ার কথা। তো উনি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ বলেছিলাম কিনা।
না দেখে থাকলে কমেন্টে পাবেন না। তো মার্কেটকে আমি বলবো, মার্কেটকে অ্যানালিসিস করতে থাকুন এমনভাবে মার্কেটে যাতে বুঝতে পারেন, এই জিনিসটা ভীষণ পরিমাণে জরুরি। তো আপনারা চাইলে আমাদের ক্লাসে জয়েন করতে পারেন। আমি ক্লাসটাকে এই জন্য বলি যে ক্লাসে না জয়েন করলে, ক্লাসে কি হয়, অনেক কিছু জিনিস শেখানো হয়, লাইভে বোঝানো হয় যে কি হতে পারে, কিভাবে হতে পারে। যদিও এই জিনিসগুলোকে নিয়ে আমি খুব বেশি প্রমোট করতেই চাই না। আমি খুব কম স্টুডেন্ট নিয়ে ক্লাস করাই এই কারণে যে খুব বেশি জন আমার একদমই পছন্দ না। কিন্তু আপনার অনেক কিছু জিনিস শিখতে পারবেন, শেখাটা মেইন জরুরি। যে কি জানছেন শনিবারের আমাদের যে ক্লাসে, সেখানে অপশন ট্রেডিং কি, কিভাবে মার্কেটকে দেখতে হয়, কিভাবে মানে স্টকও মাঝে মাঝে আমরা আলোচনা করছি। তো চাইলে এগুলো নিয়ে দেখতে পারেন আর কি, আসা যেতে পারে। তো সেখানে অনেক কিছু জিনিস শেখাও হয়ে যাবে আপনার। এই জিনিসগুলোকে আপনাকে কিন্তু ভালোভাবে দেখতে হবে এবং এই জিনিসগুলো চলতে হবে। আচ্ছা, আমার কালকের দিনে ভিডিও দিতে পারিনি, এইটার জন্য ক্ষমা প্রার্থী আমি। কারণ প্রি বার্থডে সেলিব্রেশন আমার কালকের দিনে হয়েছে, তো বার্থডে আসছে, বার্থডে দিনে একটা অফার দেওয়ার চেষ্টা করবো সুইং ট্রেডিংয়ের জন্য। তো 14 তারিখেই আমরা সেই অফারটা স্টার্ট করে দেবো। আমরা সেটা কালকে নিয়ে আলোচনা করব। আর 14 তারিখের দিনটাতেই আমরা শুধুমাত্র এই অফারটা দেবো। যারা যারা নিতে চান তারা কমেন্ট করে জানান। ফ্ল্যাট 50% অফ দেবো সুইং ট্রেডিংয়ের কোর্সের উপরে। তো চাইলে আপনারা দেখতে পারেন। আমি প্রতি বছর বার্থডেতে অফারগুলো দিয়ে থাকি, তো চাইলে ওই অফারটা নিতে পারেন। আচ্ছা, এবার যে আরেকটা বিষয় হচ্ছে, যারা চান মানে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল বাটন দাবিয়ে দিন। আর ইমিডিয়েট 1K সাবস্ক্রাইবার যদি করে দিতে পারেন তো খুবই ভালো। কারণ সাবস্ক্রাইবারের জন্য একদমই আর কিছু অল্প সংখ্যক সাবস্ক্রাইবারই বাকি আছে। তো যারা করেননি, যারা দেখছেন ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে 1K খুব কাছাকাছি পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা চলুন, আর কথা না বাড়িয়ে কিছু কালকের আমরা অ্যানালিসিস করে দিই। কারণ কালকে আছে নিফটির এক্সপায়ারি। ব্যাঙ্ক নিফটি দেখুন, ব্যাঙ্ক নিফটি কিন্তু বেঁচে আছে। এই ব্যাঙ্ক নিফটি বেঁচে থাকার কারণটা কি দেখাচ্ছি, কারণটা যেটা দেখাচ্ছি আজকের, আপনারা যদি দেখেন ইউএসডি আইএনআর। ইউএসডি আইএনআর কি হয়েছিল, ইউএসডি আইএনআর হচ্ছে অনেকটা পরিমাণে পড়েছে এবং আরবিআই কিছু পরিমাণ জায়গা দেখাচ্ছে। এখন সেইটা কতভাবে নেবে, এবং এই যে এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে একটা বেশ হ্যামার টাইপের এবং স্ট্রং হ্যামার টাইপের ক্যান্ডেল, এবং এই জোনটা থেকেই দেখুন এইরকম জোন এবং পুরো সাপোর্ট জোন থেকে সে উঠছে। এটা একটা কিন্তু আবার ভয়ঙ্কর রূপ। তো এই রূপটা যদি, এইটা যদি ইনকেস বাড়তে থাকে, এবং যেভাবে বাড়তে শুরু করেছে, প্রায় তো 88-এর কাছে চলে গেছিল, সেই জায়গা থেকে যাই হোক ফিরে এসছে, অনেক ভালো জিনিস। ফিরে এসে যদি আবার এই জায়গাতে স্টেবিল থাকলে খুব ভালো। আর ইউএসডি আইএনআর যদি পড়তে থাকে তাহলে খুব বাজেভাবে কিন্তু রিঅ্যাক্ট করবে। তো এইটা দেখার বিষয়। আর ক্রুড অয়েলের ক্ষেত্রে, ক্রুড অয়েল তো দেখাচ্ছেই, ক্রুড অয়েল আমরা ওখানেও আলোচনা খুব সময় করেছি। চলুন, আচ্ছা এবার দেখাই হচ্ছে নিফটি ফিফটির ক্ষেত্রে। নিফটি ফিফটি কী হতে চলেছে, নিফটি ফিফটি বললাম যে যদি দেখেন যে 155 লেভেলটা মোটামুটি 23,155, এই লেভেলটাকে সে যদি ব্রেক করে সাস্টেন করে, তাহলে যেই লেভেলটা দাঁড়াচ্ছে 23,222-এর লেভেল এবং 23,444-এর লেভেল, এই দুটো লেভেল আমরা দেখতে পেতে পারি। ওকে, এবং মনে হয় 23,555 লেভেলও দেখতে পেতে পারি। তবে আবারও বলছি, আজকে সিবিআই ডেটাটা যেহেতু ভালো এসছে, হয়তো বা উপরের দিকে একটু গেলেও যেতে পারে। তবে মার্কেট এখান থেকে হয়তো একবার 888 অবধি আসাটা উচিত, আবার একবার 888 লেভেলটা আসা উচিত। এখন কতটা আসতে পারবে সেটা হচ্ছে সময় বলবে, কালকের দিনই বলবে। চলুন এবার আমরা অ্যানালিসিস করে নিই কালকের দিনের এক্সপায়ারিতে। আর সেন্সেক্সও যদি দেখেন, সেন্সেক্সও দেখতে পাবেন যে এই জোনটাকে খুব ভালোভাবে সাপোর্ট করছে। তো সেন্সেক্সের ক্ষেত্রে একটা ভালো দিক, এই দিকটা এখান থেকে যদি উঠতে শুরু করে, তাহলে তো এখানে একটা বেশ আবার ডবল প্যাটার্ন টাইপের তৈরি হয়ে যাবে, এবং এটা ব্রেকআউট করলে আবার একটা বড় র্যালির দিকে যাবে। ওকে চলুন, নিফটির কালকে এক্সপায়ারি আছে, কি হতে পারে। নিফটিতে যদি আমরা দেখি, নিফটিতে যেটা সবচেয়ে ভালো প্যাটার্ন লাগছে সেটা হচ্ছে এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, যেই প্যাটার্নটাকে আমার খুব পছন্দের প্যাটার্ন, এবং কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে। এবং এই প্যাটার্নটা সে যদি ব্রেকআউট দেয়, দেখুন তার মানে কি দাঁড়াচ্ছে, 23,155। ওকে, আমরা 55 ধরে রাখছি। যদি ব্রেক করে তাহলে ফার্স্ট যে টার্গেটটা হবে 23,222-এর লেভেল। সেকেন্ড টার্গেট কি হবে 23,288 লেভেল। থার্ড টার্গেট হবে 23,444 অবধি আমরা দেখতে পেতে পারি, কারণ এর উপরে উঠলে সোজা একটা বুল রানের বড় র্যালি হতে পারে।
444 অবধি দেখতে পারি। এবং ফোর্থ টার্গেটও আমরা দিয়ে রাখবো, সেটা হচ্ছে 23,555 লেভেল অবধি আমরা মার্কেটকে দেখতে পেতে পারি। একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স আছে, যদি এটা ব্রেক করে তাহলে 888 অবধিও হয়তো বা যেতে পারে। 666 একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন যদিও বা আছে, যেতে পারে। ওকে, ইনকেস ধরুন এইরকম জোন থেকে মার্কেট কি করলো, এইটাকে ভাঙলো, ভেঙে এখান থেকে পড়তে শুরু করলো, যদি পরে আবারও সেই সাপোর্ট যেটা পাবে সেটা হচ্ছে 22,888-তে একটা সাপোর্ট এবং 22,788-তে একটা সাপোর্ট। এই সাপোর্টটাও যদি ভাঙে তাহলে কিন্তু যেই টার্গেটগুলো এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 22,000 একদম 666 লেভেল অবধি মার্কেট টেনে নিয়ে আসতে পারে। তো এই লেভেলটা অবধি আমাদের নজর রাখতে হবে। ওকে, তো এই কয়েকটা লেভেলকে আমরা নজর রাখবো এবং ভীষণভাবে নজর রাখবো, কারণ এই লেভেলগুলোর উপরেই দাঁড়িয়ে আছে পুরো ব্যাপারটা। কিভাবে মার্কেট দেখবো কি না দেখবো সমস্ত কিছু কিন্তু দাঁড়িয়ে আছে। আশা করছি আপনাদের কাছে বিষয়টা, আজকের দিনের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যে কিভাবে মার্কেট যাচ্ছে, কি হতে পারে কি না হতে পারে, সমস্ত কিছু বললাম। তো আর কি, চলুন ভিডিওটা শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, লাইক করতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটা দাবাতে ভুলবেন না। আর যারা যারা সুইং ট্রেডিং বা আমাদের অপশন ট্রেডিংয়ের একটা ইয়ে আছে, কি বলো, স্ট্র্যাটেজি আছে, সেটা নিতে চান, সবাই দেখতে পারেন একবার। আর 50% অফ চাইলে আপনি যদি আজকেও নিতে চান, আজকেও মেসেজ করে জানাতে পারেন এই নাম্বারে। আমি অবশ্যই আজ থেকেই 50% অফ আপনার জন্য করে দিতে পারি। আজকের পর থেকে সবার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না, যারা মেসেজ করবেন তাদের জন্য। তবে 14 তারিখের দিনটা সবার জন্য থাকবে। সবাই যতজন চান আপনারা প্রত্যেকে গিয়ে, আমি কুপন কোডও তখন দিয়ে দেবো, কালকের ভিডিওতে বলে দেবো, তো অ্যাপ্লাই করে দেবো, তো আপনারা গিয়ে দেখতে পারেন। চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।